হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আমরা ডিজাইনে চলে যাই। আজকে আমরা একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন করব। তো যেহেতু এটা বেসিক ক্লাস, তাই আমরা ইজি ডিজাইনগুলোই দেখাবো। তো চলুন আমরা ফটোশপে চলে যাই। তো ফ্রেন্ডস, ফটোশপে এসে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নিউ ডকুমেন্ট একটা ফাইল চলে আসছে। তো আমরা এখানে লিখবো ফটোগ্রাফি লোগো। ফটোগ্রাফি লোগো। তো আমরা প্রথম নামটা লিখলাম, তারপর হচ্ছে আমরা এটা এখানে পিক্সেল থেকে আমরা ইঞ্চিতে নিব। আমরা প্রথম একটা আর্টবোর্ড তৈরি করব। তো আর্টবোর্ডটা তৈরি করতে আমরা ওয়েট নিব হচ্ছে 8 আর হাইট নিব হচ্ছে 5। তো আমরা ওরিয়েন্টেশনটা এইভাবে রাখবো। তারপর রেজুলেশন 300 দিব আর কালার দিব। এখন আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব, তখন হচ্ছে CMYK কালার দিয়ে ডিজাইন করব। আর যখন ওই ডিজাইনটি যখন আমরা ওয়েবসাইটে ব্যবহার করব, তখন RGB কালার দিয়ে ডিজাইন করব। ঠিক আছে, তো আমি আজকে RGB কালার দিয়ে ডিজাইন করব। তো আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে, আমরা হোয়াইটই রাখবো। তো তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েটে ক্লিক করতে এই আর্টবোর্ডটা চলে আসছে। তো আমরা আর্টবোর্ডটার মাঝখানে আর কি ডিজাইনটা করব। তো যেহেতু ফটোগ্রাফি ডিজাইন করব, তো আমরা একটা ক্যামেরার নিয়ে ডিজাইন করব। শেপে এসে রেক্টেঙ্গল টুল নিলাম, তারপরে হচ্ছে একটা শেপ নিই আর কি। ওকে, তো এই শেপটা নিলাম। তো এটার ফিল কালার আছে হোয়াইট, আমরা ফিল কালারটা অফ করে দিব। আর এই যে স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিব। আর এটার হচ্ছে গিয়া সাইজ একটু মোটা করে দিব। হ্যাঁ, এটা ঠিক আছে আপাতত। তো কিন্তু এটার কোনাগুলোর ফ্রেমটা আমরা হচ্ছে একটু রাউন্ডেড করে দিব, জাস্ট একটু। আমরা এটা এইখানে ক্লিক করলে চারটা কোণা একসাথে রাউন্ডেড হবে। এই যে এখানে ক্লিক করে থাকলে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটা কোণাকে করলে চারটা কোণাই রাউন্ডেড হবে। ওকে, এতটুকু ঠিক আছে। তো আমরা এই ফ্রেমটা নিলাম, ক্যামেরার ফ্রেম। তো তারপর হচ্ছে আমরা মাঝখানে আরেকটা ফ্রেম ইউজ করব। তো তাই এটাকে আমরা কপি করব। তো কপি করতে Ctrl+C দিয়ে কপি করব, তারপর Ctrl+V দিয়ে এখানে পেস্ট করব। তো এখানে আমরা এটাকে Ctrl+T দিয়ে সিলেক্ট করে আমরা ছোটো করতে Shift Alt একসাথে চেপে এই কোণাটাকে ধরে ছোটো করব। ওকে, তো তারপরে আমরা এই দুইটাকে একত্রে সিলেক্ট করে আমরা এইখানে ক্লিক করলে মাঝখানে চলে আসছে। তারপর হচ্ছে আমরা একটা ইলিপস টুল নিব। যেহেতু ক্যামেরার এখানে গোলের একটা লেন্স থাকবে, তো সেই জন্য আমরা ইলিপস টুল নিব একটা। তো ইলিপস টুল নিতে টুলে আসবো, টুল থেকে আমরা ইলিপস টুল, তারপরে হচ্ছে আমরা উপরে এটা রাউন্ডেড করবো। তো রাউন্ডেড করতে সেই টপটা চেপে আমরা একটা রাউন্ডেড ইলিপস টুল নিব। তারপরে হচ্ছে আমরা এটারও ফিল কালার দেওয়া আছে সাদা, আমরা সাদাটা অফ করে দিব, এটা লাল করে। তারপরে আমরা এটার পজিশন মতো বসায় আনি। তারপরে হচ্ছে আমরা এই করব। তো প্রথমে আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসব। তারপর হচ্ছে আমরা এটাকে একলা সিলেক্ট করে, তারপর Ctrl+T দিয়ে ফুল সিলেক্ট করে, তারপরে আমরা এখানে এটার পজিশন মতো সেম মতো বসায় আনিব। ওকে, সাইজ ওকে। তারপরে হচ্ছে আমরা এটা ফিল কালারটা দিব অফ করে, ফিল কালার আমরা অফ করে দিলাম। আর তারপর আমরা এটার স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিলাম। আর স্ট্রোক কালারের সাইজ বাড়ায় দিব। আমরা তিনটার সাইজ একসাথে সিলেক্ট করে একত্রে সাইজ বাড়াবো। তো এক সমান হয়ে গেল, তিনটার সাইজ সেম টু সেম হয়ে গেছে। তো এটা আমরা নেওয়া হয়ে গেছে। তো আমরা মাঝখানের এই শেপটাকে আমরা ছোটো করে দেব। তো ছোটো করতে হচ্ছে Ctrl+T দিয়ে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা অলটা চেপে তারপর দুই পাশ থেকে ছোটো করে দিব। এক পাশের
করলে দুই পাশে সরিয়ে যাব। তো এখন আমরা এটা এন্টার ক্লিক করে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা এই শেপটাকে, এই মাঝখানের শেপটাকে আমরা রাস্টারাইজ করব। রাস্টারাইজ করতে হচ্ছে আমরা এই লেয়ারে আসবো, লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফ্রেন্ডস এইখানে রেক্টেঙ্গল মার্কাস টুলটা নিব। তারপর হচ্ছে আমরা সেম মাঝ বরাবর থেকে আমরা এই পাশে এতটুকু পর্যন্ত এটা সিলেক্ট করব, এই মাঝখানের শেপটা, এই যে এই শেপটাকে। তারপর হচ্ছে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। তো ডিলিট বাটনে ক্লিক করতেই এতটুকু কেটে গেছে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের শেপটা এই থেকে এই পর্যন্ত কেটে গেছে। তো তারপরে হচ্ছে আমরা আবারও সেম এই মার্কাস টুলটা নিব। তারপর হচ্ছে আবার মাঝখান থেকে সেম পরিমাণ আমরা নিয়ে তারপরে সিলেক্ট করবো। আবার মাঝখানের টুলটা এখানে সেই লেয়ারে এসে সিলেক্ট করব। তারপর আমরা ডিলিটে ক্লিক করব। তো সেম পরিমাণ এই পাশও কেটে গেছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা আমরা কেটে ফেলছি, এই পাশটাও কেটে ফেলছি। তো আমরা হচ্ছে এইটার মাঝখানে একটা হচ্ছে শেপ ইউজ করবো। আমি একটা আইকন নিয়ে রাখছি ক্যামেরা লেন্সের মতো। তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব। তো না হয়তো আপনার গুগলে এরকম অনেক কিছু পাওয়া যাবেন। তো আমি এটা ছোটো করব। তো কন্ট্রোলটি চেপে এটা সম পরিমাণ সাইজ আমরা ছোটো করব। তারপরে হচ্ছে এটা আমরা মিডিলে বসায় দিব। এটা ঠিক আছে, মিডিলে বসায় দিয়ে আমরা এই সবগুলোকে একত্রে সিলেক্ট করব। তারপর হচ্ছে এইখানে ফার্স্টে ক্লিক করব, তারপরে এইখানে ক্লিক করব। তো একদম প্রত্যেকটা শেপ মাঝ বরাবর বসে গেছে। ওকে, ডান। তো এখন হচ্ছে আমরা উপরে ফ্লাশ শেপ নিব। তারপর হচ্ছে এই পাশে আমরা শেপ নিব। তো শেপে আসবো, শেপে এসে রেক্টেঙ্গল টুলটা নিব। তারপরে হচ্ছে অল্টার চেপে একটা শেপ নিলাম। তো এইটার এই শেপটার কালারটা হচ্ছে আমরা আপাতত ব্ল্যাক দিই, ব্ল্যাক। তারপরে হচ্ছে আমরা এইটার উপরে দুই কোণা রাউন্ডেড করে দিব। তার উপরের কোণাগুলো রাউন্ডেড করতে আমরা এটার টিকটাকে উঠিয়ে নিব। তারপরে সেম পরিমাণ এই পাশে 30 পিক্সেল নিলাম, আবার এই পাশে আমরা 30 পিক্সেল নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে ফ্রেন্ড এটা রাউন্ডেড হয়ে গেছে। তো এইখানে আমরা বসাইবো মাঝ বরাবর, সেম মাঝ বরাবর। ওকে, তারপর হচ্ছে আমরা এর মাঝখানে আরেকটা শেপ ইউজ করব। তো আরেকটা আমরা রেক্টেঙ্গল টুল নিব। তারপরে হচ্ছে আমরা এটা ওকে, এই শেপটা সাদাই থাকবে। এটা আমরা মাঝ বরাবর বসায় দিই। তারপর এটা আমরা সাদা করে দিব। ওকে, ডান। আমাদের শেপ দুইটা নেওয়া হয়ে গেছে। তো আমরা আরেকটা শেপ ইউজ করবো রেক্টেঙ্গল। তা আবার একটা রেক্টেঙ্গল টুল নিব। ওকে, তারপরে এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। তারপরে হচ্ছে আমরা মুভ টুল দিয়ে এটা এই জায়গায় বসায় দিব। ওকে, পারফেক্ট। এটা একটু উপরে বসবে। তো উপরে বসাইলাম। তারপর আমরা এই পাশে আরেকটা শেপ ইউজ করব। তো এইটা আমরা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলটা ইউজ করব। আমরা এইটারে এই পর্যন্ত নিব। তারপর এটা রাউন্ড করে দিবে একেবারে, চারপাশ দিয়ে রাউন্ড করে দিব। এটা আমরা সেম পরিমাণ মাঝ বরাবর বসায় দিব। তো তারপরে হচ্ছে আমরা আরেকটা রেক্টেঙ্গল টুল নিব। রেক্টেঙ্গলে এসে আমরা ওকে, তো এইটারও আমরা হচ্ছে ব্ল্যাক ফিল কালার দিব। তারপর আমরা উপরের সাইডটা আমরা একটু রাউন্ড করে দিব। তাই আগে টিকটা উঠাইলাম, তারপর হচ্ছে এটা
15 পর্যন্ত আমরা নিব, 13, 15। আবার এই পাশে আমরা 15 পর্যন্ত নিব। তো নেওয়া হয়ে গেলে আমরা এইটা এইখানে বসায় দিব। ওকে, পারফেক্ট। আমরা এটাকে একটু সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আবার একটু ছোট করি। এখন মনে হচ্ছে যে ক্যামেরার মতো একটা শেপ আসছে। তো আমরা হচ্ছে নিচে একটা ট্যাক্স ইউজ করবো। তো আমরা প্রথমে ক্যারেক্টারে যাব, এখানে তারপর হচ্ছে লিখবো ফটোগ্রাফি। ফটোগ্রাফি লিখলাম। তো আমরা আগে প্রথমে যে মুভে ক্লিক করব, তারপর ক্যারেক্টারে আসবো, এখানে সাদা থেকে আমরা প্লাগ করে দিব। ওকে, এই ফন্টটা ইউজ করব। তো এসে বোর্ডওয়ে ফন্ট, আর এটার সাইজ আমরা হচ্ছে 16 রাখবো। আর হচ্ছে এটার এই যে এই পাশে এটা একটু কমায় দিব। এটা আমরা 400 দেওয়া আছে, এটা আমরা দিব হচ্ছে 350। তারপর আমরা এন্টার ক্লিক করব। এই যে এটা সাইজ কমে এসছে। তো আসার পর হচ্ছে এটা আমরা পজিশন মতো বসায় নিব। ওকে, পারফেক্ট। এখন পারফেক্ট লাগতেছে। তো আমাদের অলরেডি ডিজাইন কমপ্লিট। ওকে, 100%। তো আমরা এটা হচ্ছে জুম আউট করি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এইটাই আজকে একটা ইজি ডিজাইন আর কি আমাদের ফটোগ্রাফির জন্য। আমি কিছুদিন আগে এই ডিজাইনটা কমপ্লিট করলাম। ভাবলাম যে ইজি, আপনাদের বেসিক ক্লাসে এর থেকে কোনো হার্ড ডিজাইন দিলে ভালো লাগবে না। তো আমি ইজির মধ্যে একটা ইউনিক টাইপের একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন করলাম আর কি। আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগছে, কারণ হচ্ছে এরকম সচরাচর ডিজাইন দেখা যায় না। মানে এইরকম সিম্পলের মধ্যে মানে গর্জিয়াস আর কি, এক ধরনের বলতে গেলে এই ডিজাইনটা হয়েছে।